বিটকয়েন ৭০,০০০-এর দোরগোড়ায়। এবারে কি ৭২,০০০ টার্গেট? আমরা আজকের অ্যানালিসিসে দেখব যে মাল্টিপল টাইম ফ্রেমে বিটকয়েন কি করছে এবং আজ যদি আমরা ট্রেডিং করতে যাই তাহলে আমাদের সেটআপটা কেমন হবে। আজকে ১০ তারিখ, আমরা সকালবেলাতে ৯:২০ নাগাদ এই অ্যানালিসিস করছি। তো চলুন প্রথমেই আমাদের পুরনো লেভেলগুলোকে দেখার চেষ্টা করি এবং দেখি যে সেই লেভেলগুলো অনুযায়ী কাজ করছে কিনা। যারা কয়েকদিন থেকেই অ্যানালিসিস দেখছেন, তারা ডেইলি টাইম ফ্রেমে যখন প্রথম অ্যানালিসিস করি, তখন আমরা দেখতে পান যে কয়েকটা রেড জোন আছে, রেড লাইন রয়েছে, কয়েকটা বিভিন্ন ধরনের লেভেলস রয়েছে স্ট্যাটিক, সেগুলোকে আপনারা দেখতে পান। তো দেখতে পাচ্ছেন আমরা এই যে রেড লাইন, সেটিকে অনেক আগে থেকেই আমরা বহন করে নিয়ে এসেছি এবং ধীরে ধীরে দেখুন সেই লাইনটিতে কি ইউনিকলি সে সাপোর্ট নেবার চেষ্টা করেছে এবং উপরের দিকে গেছে। আবার উপরে দেখুন সেই দাগ থেকে, রেজিস্ট্যান্স থেকে সে নিচের দিকে এসেছে, একটির পর একটি লেভেলকে ব্রেক করেছে এবং এখানে তারা প্রথমে সাপোর্ট নিয়েছিল, পারেনি, কিন্তু দ্বিতীয় লেভেল থেকে কিন্তু মার্কেট আবার সাপোর্ট নিয়ে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। এখনো পর্যন্ত আজকে দিন শেষেতে, যেহেতু এটি ডেইলি টাইম ফ্রেমে আমরা দেখছি, তো দিন শেষেতে কিন্তু এখনো পর্যন্ত ২০ ঘন্টার মতো টাইম রয়েছে, যে ২০ ঘন্টা মার্কেটে চলবে এবং তারপর সে সিদ্ধান্ত নেবে যে আমি উপরে ক্লোজ হলাম না নিচে ক্লোজ হলাম। কিন্তু যদি দেখেন তাহলে এই যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে সেটি হচ্ছে ওয়েল ক্যান্ডেল, অর্থাৎ ওপেন নিকেল টু লো ক্যান্ডেল, যেটি মার্কেটকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং আমাদের একটা রেজিস্ট্যান্স রয়েছে একটা গুরুত্বপূর্ণ, সেই রেজিস্ট্যান্সকে পার করে আপাতত ক্লোজিং দেওয়ার চেষ্টা করছে। কী করে বুঝবো যে আজকে মুভ করতে পারে কি পারে না? এটি আমাদেরকে ছোটো টাইম ফ্রেমে যেতে হবে যে সারাদিন এটি ক্লোজ করবে কি করবে না। আপনি যদি লম্বা রাখতে চান তাহলে এটাকে ক্লোজ করুক, তারপর সিদ্ধান্ত নেবেন এখানে যাবে কি যাবে না, বা এতদূর যদি পৌঁছে যায় তাহলে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। এখান থেকে যখন এটিকে ব্রেক করলো তখন এই লেভেলটির জন্য আপনি কিন্তু ট্রেড করতে পারতেন অনায়াসে। সাপোর্টে বাই করতে হবে, রেজিস্ট্যান্সে সেল করতে হবে। অলরেডি আপনার সেল হয়ে যাওয়া উচিত বা স্টপ লসকে ট্রেল করার জন্য স্টপ লস এখানে নিয়ে যাওয়া উচিত যদি আপনি ডেইলি টাইম ফ্রেমে করতেন। তো এটা তো প্রাইস অ্যাকশন গেল। সহজেই প্রাইস অ্যাকশনের সাহায্যে এই কটির মধ্য দিয়ে আমরা অনেক দিন থেকে মার্কেটকে ডিফাইন করার চেষ্টা করছি এবং মার্কেট সঠিকভাবে সেখানে কিন্তু আমরা অ্যানালিসিস করতেও পারছি। আমরা এর সাথে সাথে একটা ইন্ডিকেটরকে আপনাদের সঙ্গে দেখাই, সেটি হচ্ছে সিগন্যাল ইন্ডিকেটর, অত্যন্ত দুর্দান্ত। এ অনেক দিন আগে লং পজিশন দেওয়ার পর এখনো পর্যন্ত কিন্তু সেই লং থেকে একবারই টার্গেট টু টাচ করেছে এবং নিচের দিকে যখন এসেছে তখন সে লেভেলগুলোকে মান্যতা দিয়েছে, আবার সাপোর্ট 2 এবং 3 থেকে সাপোর্ট নিয়ে মার্কেটের উপর দিকে যাচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত যেটি দেখার সেটা হচ্ছে কিন্তু আমাদেরকে লং সিগন্যালের উপরে কিন্তু ক্লোজ করতে পারেনি, বা সে তা এমনকি তার নিচে যেখান থেকে লং হবার কথা, অর্থাৎ যেখান থেকে আপনি রেডি হবেন আরেকটি গ্রিন লাইন, তার উপরেও কিন্তু ক্লোজ করতে পারেনি। আপনি যদি ভাবেনই যে আমি উপরের দিকে যাব, এটিকে যতক্ষণ না ক্লোজ করছে আপনি ততক্ষণ পর্যন্ত কোনো কিছু ভাববেন না। আপনি চোখ বন্ধ করে বসে থাকবেন এবং মার্কেটকে দেখবেন। এখানে একটা জিনিস কিন্তু ভালো জিনিস তৈরি হয়েছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। সেটা হচ্ছে লো গুলোকে দেখুন উপরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। এখান থেকে লো গুলোকে কিন্তু উপরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। সুতরাং সেটি স্বাভাবিকভাবেই আমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ। আপনারা এখানে কিন্তু একটা জোনকে এঁকে রাখতে পারেন, লাইনকে এঁকে রাখতে পারেন। যদি মার্কেট, দেখতেই পাচ্ছেন এই যে হাই এবং এইটা এখনো পর্যন্ত এইটাকে যদি সে ক্লোজ করে উপরের দিকে না ওঠে, তাহলে কিন্তু বিষয়টা অন্যরকম মানে দাঁড়াবে এবং সেক্ষেত্রে যদি ট্রেন্ড লাইনকে ভাঙে তাহলে আপনি নিচের দিকে ট্রেড করবেন, আর এই ট্রেন্ড লাইনকে যদি ভাঙে তাহলে উপর দিকে ট্রেড করবেন। ডেইলি টাইম ফ্রেমে অন্ততপক্ষে এটি করবেন। এবারে চলে আসুন, দেখুন ৪ ঘন্টা টাইম ফ্রেমে একটা লম্বা পতনের পর সে কিন্তু আবার ওঠার চেষ্টা করছে। একটি লম্বা পতনের পর সে কিন্তু আবার ওঠার চেষ্টা করছে। কোন জায়গা থেকে? না, আমাদের আঁকা সেই সাপোর্ট লেভেল থেকে। এই লেভেলটি যে আজকে আঁকছি তা নয়, লেভেলটি আঁকাই ছিল। দেখুন এখান থেকেও খুব সুন্দরভাবে সে উপরের দিকে গেছে। তেমনিভাবে এখান থেকে কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? না, একটা মুভ অন্ততপক্ষে দেখতে পাচ্ছি। এই মুভটা এসেছে, তার মানে অবশ্যই বিটকয়েনের ক্ষেত্রে অর্থাৎ বিটিসির ক্ষেত্রে মার্কেটে তার ডমিন্যান্স বেড়েছে। ডমিন্যান্স বেড়েছে ক্রিপ্টো মার্কেটে, তার জন্যই কিন্তু বিটকয়েন উপরের দিকে মুভ করছে। এবং মজার বিষয় হচ্ছে দেখুন যে এখান থেকে এখনো পর্যন্ত যে সুইংটি এতদূর হওয়ার পরে মার্কেট থেকে নেমেছিল, এ কিন্তু তার থেকে উপরে গেছে এবং নিচে দেখুন
খানিকটা উপরে যাওয়ার পর একটি গুরুত্বপূর্ণ লেভেলকে ব্রেকআউট করার পর তাকে রিটেস্ট করেছে এবং 4 ঘন্টা টাইম ফ্রেমে কিন্তু আমরা আরও বুলিশনেস দেখছি। যদিও এই দিক থেকে একটি বড় উইক আমরা দেখতে পাচ্ছি। এখানে যে বড় দাদাটি রয়েছেন তিনি কিন্তু মার্কেটকে যেতে দিচ্ছেন না, অর্থাৎ এই জায়গাটাতে একটা রেজিস্ট্যান্স আমরা ফেস করছি 4 ঘন্টাতে, সুপ্ত রেজিস্ট্যান্স। আমাদেরকে মিনিমাম যদি এইটুকু লেভেলকে জয় না করে তাহলে আপনি 4 ঘন্টার টাইম ফ্রেমে যাবেন না। তাকে দেখুন এই অংশ, আমি বরঞ্চ এটিকে একটি দাগ দিয়ে চিহ্নিত করে দিই যাতে আপনার বুঝতে সুবিধা হয়। এই লেভেলের উপরে অর্থাৎ 70,120 এর উপরে না ক্লোজ করলে আপনি 72,000-এর টার্গেট নিয়ে যাবেন না 4 ঘন্টা টাইম ফ্রেমে। আমরা যদি এবারে ইন্ডিকেটরের সাহায্যে দেখি, সিগন্যাল ইন্ডিকেটরের সাহায্যে দেখি, তাহলে আমরা কি দেখব না, আমরা দেখব এ লং সিগন্যাল জেনারেট করেছে, শর্ট সিগন্যাল জেনারেট করার পরে রেজাল্ট দিয়েছে। লং সিগন্যাল জেনারেট হওয়ার পর ডট টু ডট আমাকে 3-4 নাম্বার টার্গেট থেকে ফেরত এসছে। আমি যদি বড় করি তাতেও আপনারা দেখতে পাবেন যে বিষয়টা সঠিক। সুতরাং লং হওয়ার পর আমি কিন্তু অনায়াসে আমি কি করব না, একটা গুরুত্বপূর্ণ লেভেলকে ব্রেকআউট করেছে, রিটেস্ট করেছে এবং তারপর একটি সুন্দর মুভমেন্ট দিয়েছে 68,489 থেকে 70,658, মানে 2000 পয়েন্টের কিন্তু একটা র্যালি এই 4 ঘন্টা টাইম ফ্রেমে আপনি এই ইন্ডিকেটর অনুযায়ী কিন্তু পেয়ে গেছেন। এবং ডট টু ডট আমার বক্তব্য হচ্ছে এই লেভেলে যে 70,100 বললাম, সেই 70,000-এর 100-র উপরে যদি ক্লোজ না করে মিনিমাম, তাহলে কিন্তু আপনি পরেরটাতে যাবেন না। আর ইন্ডিকেটরের কথা শুনলে এটি আপনাকে একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে, আপনি সেটা দেখতেই পাচ্ছেন। আগে এটার উপর উঠতে দিন, কাছাকাছি একটু রিটেস্ট করুক, তারপর আপনি ভাববেন যে উপরের দিকে যাবেন কি যাবেন না। এবারে চলে আসুন আপনি 1 ঘন্টা টাইম ফ্রেমে। ধাপে 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 একটা উপরের দিকে নিয়ে যাওয়ার প্রচেষ্টা বিটকয়েনে দেখতে পাচ্ছেন। দেখুন আস্তে আস্তে লোটাকে তুলেছে, তারপর লোটাকে তুলেছে, লোকে তুলেছে, লোকে তুলেছে, লোকে তুলেছে। অর্থাৎ ধীরে ধীরে এখানে তৈরি করেছে হায়ার লোজ এবং ধীরে ধীরে এখানে তৈরি করেছে হায়ার হাই। এই প্যাটার্ন তৈরি করে বিটকয়েন কিন্তু উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে এবং গিয়েছে। আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন এইরকম ধরনের একটা আপ ট্রেন্ড চ্যানেলের মধ্য দিয়ে বিটকয়েন যাচ্ছে। তো জেনারেলি যতবারই আপ ট্রেন্ড চ্যানেলের উপরে গেছে সে কিন্তু নিচের দিকে নেমেছে, যতবার উপরের দিকে গেছে সে কিন্তু নিচে নেমেছে, যতবার উপরের দিকে গেছে সে কিন্তু নিচে নেমেছে এবং যতবার উপরের দিকে গেল সে কিন্তু নিচে নামলো। আপনি যদি ট্রেন্ড লাইনটাকে করতে পারতেন তাহলে এখানে আপনি সেল নাও করতে পারেন, কিন্তু এখানে আপনি সেল করতে পারতেন অনায়াসে, এখানে আপনি সেল করতে পারতেন অনায়াসে, এখানে আপনি সেল করতে পারতেন অনায়াসে এবং এখানে আপনার সেল করা উচিত ছিল। হতে পারে এর উপরে যে ক্লোজ করবে সেক্ষেত্রে আপনাকে স্টপ লস নিতে হবে। তো এই ট্রেন্ড লাইনে সুন্দরভাবে চলছে। যতক্ষণ পর্যন্ত আপনি দেখবেন যে এই হায়ার লোজ তৈরি চলছে ততক্ষণ পর্যন্ত আপনি চুপচাপ নিশ্চিন্তে ট্রেড করতে পারেন। তার নিচে হলে পরে আপনি কিন্তু অস্বীকার করবেন বা বেরিয়ে যাবেন। মার্কেটে যদি আপনি লেভেলগুলোকে দেখেন তাহলে দেখবেন সেই লেভেল আঁকা আছে। আপনার কাজ হচ্ছে একটা লেভেল থেকে খালি একটা লেভেলে যাওয়া, একটা লেভেল থেকে ধাক্কা খেয়ে আরেকটা লেভেলে আসা। এই হচ্ছে আপনার কাজ। এখানে সাপোর্ট নিচে উপরে যাবে, এখানে রেজিস্ট্যান্স পাচ্ছে নিচে আসবে। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু একটা ডব্লু প্যাটার্নের ছোঁয়া আপনারা দেখতে পাচ্ছেন 1 ঘন্টা টাইম ফ্রেমে। যদি না দেখতে পান, তারপরে একটা ব্রেকআউট করেছে এবং একটা রিটেস্টের মতো জায়গায় রয়েছে। এখান থেকে মার্কেট তলিয়ে যেতে পারে বা 69,441-এ যদি সাপোর্ট নেয় এবং রিটেস্টেড সঠিকভাবে হয় তাহলে কিন্তু মার্কেটকে আমরা 72,000 পর্যন্ত দেখতে পেতে পারি। দেখুন খুব সুন্দরভাবে 1 ঘন্টা টাইম ফ্রেমে এখানে একদম ডাউন ট্রেন্ডের একটা রেজাল্ট দিয়েছে, সেখান থেকে মার্কেট শিফট হয়েছে এবং তারপর উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। আমরা যদি এখানে ইন্ডিকেটরকে ব্যবহার করি, ইন্ডিকেটরের লেভেলগুলো একটু দেখে নিই। তা যদি দেখে নিতে চান তাহলে দেখুন যে এখানটায় বেশ কিছুটা মারপিট হয়েছে। কেন মারপিট হয়েছে সেটি আপনি বোঝার চেষ্টা করুন। দেখুন এই সেই জায়গা যেখানে একটা ডাউন ট্রেন্ড ছিল, সেই ডাউন ট্রেন্ড পরে মার্কেটটা ঘুরবে, সুতরাং শর্টও প্রচুরবার হচ্ছে, লং অন্ততপক্ষে তাদের সঙ্গে ঝগড়া করছে। শেষ পর্যন্ত সেই লংটা করে মার্কেটকে নিয়ে গেছে। আবার এখানে একবার ডাউন করার চেষ্টা করেছিল, মার্কেটকে আবার তুলে নিয়ে গেছে এবং আপনারা যদি দেখেন তাহলে 1 ঘন্টা টাইম ফ্রেমে আমাদের 10 নম্বর টার্গেটকে ইউনিকলি ফুলফিল করেছে। কারেন্ট যে অ্যা আপনার কি বলবো সিগন্যাল তার অনুযায়ী। তো কারেন্টলি লং হয়েছে 68,404-এ এবং সেটার পর
68,698, 700 ধরুন, সেখান থেকে কিন্তু এই টার্গেট একদম 10-এর টার্গেট এক্স্যাক্টলি সে দিয়েছে। এখন যেটা দেখার সেটা হচ্ছে এখানে সাপোর্ট নিচ্ছে কি নিচ্ছে না, অর্থাৎ 69,283 থেকে 220 পর্যন্ত একটা সাপোর্ট জোন আছে। এই সাপোর্ট জোনটাকে যদি সাপোর্ট নেয় তাহলে আবার কিন্তু উপরের দিকে আমরা ভাবনা চিন্তা করতে পারি, এবং সেক্ষেত্রে আপনারা লেভেলগুলোকে মনে রাখবেন, সেই লেভেল অনুযায়ী কাজ করবেন। তো চলুন 15 মিনিট টাইম ফ্রেম একবার দেখি। 15 মিনিট টাইম ফ্রেমেও সুন্দর কি দেখছেন? সুন্দর দেখছেন একটা আপ ট্রেন্ড চালু হয়েছে। আপ ট্রেন্ড চালু হয়েছে সেটা দেখতে পাচ্ছেন। এবারে আপনি দেখুন যে সে কিন্তু আমাদের যে রেজিস্ট্যান্স লেভেল, সেই লেভেলের কাছাকাছি কিন্তু মার্কেট চলে এসে সেখান থেকে মার্কেট ঘুরছে। কেন কাছাকাছি জায়গা থেকে? আপনারা যদি দেখেন তাহলে এই লেভেলের নিচে বেশ কিছু আমাদের মানে লেভেল রয়েছে। সেই লেভেলগুলো যখন এখান থেকে মার্কেট করছিল, সুতরাং এই জায়গাটা যদি ডান দিকে একটু করে তাকান তাহলে দেখবেন তার নিচে একটা মানে কি বলবো, নতুন রকম করে একটা অ্যা এই জায়গাটাতে একটা জোন তৈরি হয়েছে। সেই জোনের সাপেক্ষে যদি আসেন তাহলে এখানে একটা রেজিস্ট্যান্স উপরের দিকে যখন যাবে। এখানেও কিন্তু একটা ডব্লিউ প্যাটার্নকে আপনি মোটামুটিভাবে আইডেন্টিফাই করতে পারছেন। সেখান থেকে মার্কেট ধাক্কা খেয়ে আবার নিচে আসছে। এবারে দেখার কথা যে এখানে সাপোর্ট নিচ্ছে কি নিচ্ছে না। যদি এই অংশের সাপোর্ট নিয়ে আবার উপরের দিকে যায়, এবং তাহলে আমরা 70,800 কে ভাবতে পারি, এবং একে ভাঙলে পরে আমরা আরও উপরের দিকে যেতে পারি। একবার আপনাদেরকে সেই লেভেলগুলোকে আমি দেখিয়ে দিই। না, এখানে কোনো লেভেল আঁকা নেই। সুতরাং আমি আপনাদের কাছে একটা লেভেল চোখের সামনে এঁকে নিই, যেটাকে আমরা ছিল সেটাকেই আমরা একটু বাড়িয়ে নিই। তাহলে কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। কারণ লেভেলগুলো আমরা সঠিকভাবেই করেছি। আরেকটু নিয়ে আসি। এটি একটি গুরুত্বপূর্ণ লেভেল হতে চলেছে আপাতত, এবং এবং তারপর যদি আপনাকে দেখতে হয় তাহলে আমি এই লেভেলটাকে দেখব। আমি দেখব এই লেভেলটা। আমাদের চোখের সামনে আমি ড্র করলাম, এবং তারপর যদি আমাকে আরও ছোট টাইম ফ্রেমে কিছু দেখতে হয় তাহলে এই লেভেলটাকে দেখব। এবং তারপর অবভিয়াসলি আমাদের টপমোস্ট আপাতত যে কাছে আছে সেই টার্গেটটা আমাদের সামনে আমি বললাম। আমরা দেখব যে এগুলোকে ফলো হয় কি হয় না। তো ঠিক আছে, এই হচ্ছে মোটামুটিভাবে প্রাইস অ্যাকশন। আর যদি আমরা ইন্ডিকেটরকে ব্যবহার করি তাহলে তো আপনি অনেক হেজিবিজি দেখতে পাবেন। ছোট, ছোট টাইম ফ্রেমে বারবার করে বাই সিগন্যাল এসছে। তো আপনি তাকিয়ে দেখুন, এখানে লং সিগন্যাল জেনারেট হওয়ার পর সে কিন্তু টার্গেট নাম্বার 3, 4 কে দেওয়ার পর আবার নিচের দিকে আসছে। এখন দেখার কথা এই জায়গাটাকে সে ভেঙে যাচ্ছে, এই জায়গাটাকে সে ভাঙছে কি ভাঙছে না। যদি এখানে ভাঙে তাহলে পরের লেভেলে, কারণ আপনি ছোট, ছোট মুভ কল্পনা করবেন, তবেই তো আপনি এখানে রেজাল্ট পাবেন। বিটিসির দেখুন ডমিন্যান্স বেড়েছে, বলার কিচ্ছু নেই। সাপোর্ট থেকে বেড়েছিল, নিচে নেমেছে, লোকে তুলে নিয়ে যে আবার চেষ্টা করছে। এখন দেখার দরকার যে এই হাইয়ের উপরে ক্লোজ করছে কিনা, তাহলে আমরা বুঝতে পারবো যে আপ ট্রেন্ড চালু হয়েছে। আর নচেত কিন্তু আমাদেরকে আবার একবার ভাবতে হবে। দেখুন অন্যদিকে আমাদের ডলারও কিন্তু বেশ কিছুটা, ডলার ইন্ডেক্স কিন্তু বেশ কিছুটা পড়েছে, এবং তারপরে একটা ওঠার চেষ্টা করছে। দেখা যাক সে কতদূর সফল হয় কি হয় না। তো মার্কেটের উপরে নজর রাখুন। এই হচ্ছে মোটামুটিভাবে বিটকয়েন অ্যানালিসিস। আশা করি আপনাদের এই আলোচনা কাজে লাগবে। নমস্কার, ধন্যবাদ।